তোর বিরুদ্ধে ছাগল চুরির মামলা দিচ্ছে, তো কিছু করেন থাকলে কর। কিছু ভাঙ্গি ভাঙ্গি চুরি কর ভাবি, একটা বিচার আপনার তো দিছে, কি অসুবিধা নাই আর কি, দিছে বিচার উপকার করতে যাই বিপদে না পড়ছি আমরা। আসলে আমরা গেছিলাম নদীর ধারে গোসল করানোর লাই, দেখি ছাগল একটা হুতি রয়েছে, আমরা তো আর জানি না ছাগল ছাগল কাছে আর মুরগি খানা বাইরে, যেই হাতের খুব মায়া লাগছে। হাতে বলছে ডাক্তার দেওয়ানোর দরকার, আমি মানা করছিলাম, তো হাতে কয় যে না দেই অবলাজি। হাতে ওই ডাক্তার আনতেও গেছে, ডাক্তার আইছে পশু ডাক্তার, তো পশু ডাক্তার করছে কি ওই প্রেসক্রিপশন লিখে দিছে, আর হাতে ভিজিট দেন লাগছে 500 টাকা, আর বলছে যে ঠান্ডা লাগছে ছাগলের, ওই 7 দিন জড়াই দেখতে কইছে। হাতে হাতে নিজের 7 রানি জড়াই দেখতে ছাগল। এখন ভাবি তো উল্টো অভিযোগ করছে, আমরা ভাবিরে বলছি যে আমরা 500 টাকা দিয়ে দেন, 500 টাকা দিতে হারিব না, দেখি ভাবি বানাইছে নাই আপনার কাছে অভিযোগ করছে যে আমরা সর। প্রেসক্রিপশনটা দেয় না কি খুব মায়া লাগছে মাইছে ছাগলের লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওষুধ কিনে খাওয়াইছ? ওষুধ কিনে খাওয়াইছি, ব্যাগিন ঠিক আছে। সিদ্ধান্ত হইল যে এই প্রেসক্রিপশন ইয়ান লাগতো না, তোকে স্বাস্থ্যের মেয়াদ আরো 2 মাস বাড়ি গেল, চলে গেল সাদা থাকবো আরো 2 মাস। আর কিছু কবি একে সবার মানে তার টাকগির হারাই দিন না। ডাক্তার এসছে, ডাক্তার এসেছিলস, ডাক্তার একে ছাগলের প্রেসক্রিপশন লিখে দিচ্ছে, ওষুধ লিখে দিচ্ছে, 5 ডলার খাইতে চাস? খাইবেন না? খাইতেন আচ্ছা, তো আজকে 5 ডলার এখন খেলা বুঝ। চেয়ারম্যান সাহেব ভালো কাম করছে, এখানে উচিত শিক্ষা দিচ্ছেন। আমরা যান, আমরা ঘরের ভিতরে যান। এই দুটার উপরে নজর রাখবি, কোন হলে কি করে প্রেসক্রিপশন। ওরে আল্লাহ রে, ও মা কাগো, ওরে আল্লাহ কি লাগতেছে, ওরে মাটিয়ে লাগতেছে, কি ওরে মাটিয়ে লাগতেছে, ওরে অতটা মোরে মাটিয়ে লাগতেছে। ও আম্মা, আম্মা, আপনি চিল্লাইতেছেন কি লাই? আপনি কি খারাপ স্বপ্ন দেখছেন নি? কি হয়েছে? ছিলাম ওই যে কালা মোটা রতন আছে না, ঘুমের মধ্যে আবার আইছে, আইয়া আমার বিভিন্ন কথা বলতে আছে, তো ওরা আমি রিকোয়েস্ট করলাম, রতন রে ভাই আমি শ্বশুর বাড়িতে থাকতে চাই না, আমার বাড়ির মধ্যে থাকবো। আমি বললাম যে 3টা মাস একটু কমান যায় না? আমার এমন মাইট শুরু করছি, আম্মা বলে যে একদম মাইজে এলাম, একদম মাইজে এলাম, তুই বাড়িতে যাবি, তোরা এনেই থাকতে আম্মা, আমি কি করবো? ঠিক আছে বাজান, আপনার আর যাওয়া লাগতো না, আপনার দিনগুলো লাগতো না, আপনি সারা জীবন আর ঘরে থাকেন, 1 বছর সারা বছর থাকলে আমার কোনো সমস্যা নাই। আপনি হতে দেন, হতে দেন। হ্যাঁ, এই ওরা হতে দেন, আপনি ঘুমান। আচ্ছা আম্মা, আচ্ছা। ওই আমার সামনে এরকম নাটক ফাটক না করলে চলতো না। আমার মেজাজ কিন্তু খারাপ হয়ে যাইতেছে, কাঁচা মাথা কিন্তু দিয়ে দেবো, কিন্তু আমি কি নাটক করতেছি, সাথে করতেছি, আর স্বামীর কথার উপরে কথা বলতে আছো। কিন্তু তুমি জানো না আমার 2খানি জমির মধ্যে শিলাবৃষ্টি হয়ে কি হয়েছে? হ্যাঁ, ফসল মশলা সব চলে গেছে না, এখন দাম চাই লিগলি কিছু আছে, খাবো কি দিয়া? সিস্টেম করে খাই যাবে না? আপনি তাহলে হুতি যান, নাকে তেল দিয়ে হুতি যান, কিন্তু তাছাড়া আমার সামনে ওরকম নাটক ফাটক না করলে চলতো না। একদম মাইয়া কিছু বোঝে না, দুষ্ট কথা খায়। নাটক ফাটক না করলে আমার সম্মান থাকবে, তুমি ছোট হয়ে যাবো না, বোঝে না। যত ধরনের নাটক করবো তুমি খালি সাই দিবা, কি কান্না করবা বুঝছো? এখানেই থাকবো আমরা, বাড়িটা ধর করতে গিয়ে।